গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মধ্যে ছোট্ট পরিসরে একটি পার্টির আয়োজন করা হয়েছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। রান্নার কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যিনি আজকের এই রান্নাটা পরিবেশন করছে উনি আসলে আমাদের থেকে অনেকটাই দূরে। ওকে, তো আমরা যে এলাকায় থাকি ওই এলাকা থেকে ওনার বাসা 15 থেকে 20 কিলোমিটার। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা হুট করে নেওয়া, আমাদের মানে কোনো ধরনের কোনো পরিকল্পনা ছিল না যে আমরা এরকম ভাবে কোনো কিছু করব। হঠাৎ করে রাতের বেলায় আমরা ভাবছি, সকালবেলা সেই প্ল্যান অনুযায়ী আমরা বাজার সদাই করে তারপর চিন্তা করতেছিলাম যে কাকে দিয়ে রান্নাটা করানো যায়। অ্যাকচুয়ালি রান্নাটা হবে বিরিয়ানি। তো এখানে আমরা ভাবতেছিলাম যে কাকে দিয়ে করানো যায় রান্নাটা, কাকে দিয়ে করানো যায়। তারপর খুঁজতে খুঁজতে ওনাকে পেয়ে যাই। উনিও অ্যাকচুয়ালি বাংলাদেশে মোটামুটি প্রফেশনাল একজন শেফ ছিলেন, ঠিক আছে। সো এই জন্য ওনাকে চুজ করা। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি রান্না শেষের পর্যায়ে। হ্যাঁ, তো উনি ওনার মতো ভাবে সবকিছু করতেছে, আমরা জাস্ট ছিলাম সবাই ওনার সাথে, এই আর কি। রান্না অলমোস্ট শেষ, তো আমরা এখন বের হয়ে যাব পার্কের উদ্দেশ্যে। अच्छा ठीक है, समझ गया। অলরেডি আমরা পার্কের উদ্দেশ্যে বের হয়ে যাই। তো আমাদের সামনেও গাড়ি ছিল, পিছনেও গাড়ি ছিল, প্রায় পার্কের পাশাপাশি এসে পড়েছি আমরা। তো এখানে হয়েছে কি, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, ইভেন আমরা অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে পুরো ব্লগটার সবগুলা ক্লিপ নিতে পারিনি। এখানে অনেক মজার কিছু ক্লিপ নিতে পারি নাই, যার কারণে ব্লগটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না আপনাদের মধ্যে। সেই জন্য আমি দুঃখিত। ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট টাইম আরো ভালোভাবে প্রেজেন্ট করার জন্য আপনাদের মাঝে। খাবারের পর্যায়ে চলতেছে। তো আমরা সবাই এখানে 50 থেকে 60 জন মানুষের মতো ছিলাম, ব্যাচেলার এবং ফ্যামিলি। তো আমরা খানা দানা শেষ করে সবাই অনেক এখানে মজা করি, আনন্দ উল্লাস করি, অনেক কথাবার্তা আড্ডা হইচই হয় এখানে। আজকে এই পর্যন্তই। এই ভিডিওর নেক্সট পার্ট 2 তে দেখানো হবে, এবং সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সকলে ভিডিওটি দেখেছেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে।